বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কুমারখালী উপজেলা শাখা, কুমারখালী, কুষ্টিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত কুমারখালী ও কুষ্টিয়া বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ এবং রাজনৈতিকভাবে এক দৃঢ় প্রতিবাদী অবস্থান নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমারখালী উপজেলা শাখা, কুমারখালী পৌর শাখা এবং কুমারখালী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ কুমারখালী বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা যৌথভাবে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানাতে চাই, গত কয়েকদিন ধরে কুমারখালী শান্ত রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করতে এবং কুমারখালী বিএনপির বিরুদ্ধে এক সুগভীর ও অনাকাঙ্ক্ষিত চক্রান্ত শুরু হয়েছে। কুমারখালী উপজেলা জামাতে ইসলামের নায়েবে আমির শামসুদ্দিন আহমেদ দেশ টিভিতে সাক্ষাৎকারের সময় আমরা দেখতে পাই, অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নামে এবং কুমারখালী উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিককে বিতর্কিত করার উদ্দেশ্যে কিছু বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন প্রপাকাণ্ড ছড়িয়ে বেড়াচ্ছেন। তিনি মূলত কুমারখালী বিএনপি এর সকল অঙ্গ সংগঠনকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার এবং কুমারখালী বিএনপির সুদীর্ঘ রাজনৈতিক ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার এক উদ্দেশ্য প্রণোদিত অপচেষ্টায় মেতে উঠেছেন। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং মিথ্যা প্রপাকাণ্ড ও পুরা কুমারখালী বিএনপিকে বদনাম করার এই হীন উদ্দেশ্যকে আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করছি এবং স্পষ্ট করে বলতে চাই, মিথ্যার উপর ভিত্তি করে তৈরি করা যে কোনো চক্রান্ত কুমারখালীর সচেতন সমাজ ও তৃণমূল নেতাকর্মীরা আইনি ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ বানচাল করে দেবে। যারা আজ বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা হয়তো ভুলে গেছেন যে কুমারখালী উপজেলা বিএনপি পৌর বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত কমিটি, আর আমাদের উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান কোনো ভুইপুর নেতা নন। আমাদের উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিক 3 বার নির্বাচিত চেয়ারম্যান এবং 1 বার নির্বাচিত সফল জনপ্রিয় মেয়র ছিলেন। পক্ষান্তরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান সদক ইউনিয়ন পরিষদের 4 বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আমাদের অভিভাবক নুরুল ইসলাম আনসার প্রামাণিক, তিনি কুমারখালী বিএনপি এই শহরটিকে এক সুতোয় গেঁথে রাখা আমাদের ইস্পাত কঠিন ঐক্যের প্রতীক। আওয়ামী লীগের বিগত 17 বছরে চরম শিষ্টাচার, অমানসিক দমনপীড়ন এবং তার আগের সোনালী সময় মিলিয়ে তিনি পরপর 4 বার কুমারখালী জনগণের বিপুল ভোটে নির্বাচিত সফল মেয়র ও চেয়ারম্যান মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে কুমারখালী পৌরসভার প্রতিটি কোনায় কোনায় দৃশ্যমান যত রাস্তাঘাট, টেকসই অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের অগ্রগতি হয়েছে, তার একমাত্র রূপকার ও কারিগর তিনি। বিগত 17 বছর যখন প্রতিকূল পরিস্থিতির কারণে অনেক নিষ্ক্রিয় ছিলেন, তখন নিজের জীবনকে বাজি রেখে, বুক আগলে রেখে পুরা কুমারখালী বিএনপি এবং তার অঙ্গ সংগঠনকে সুসংগঠিত রেখেছিলেন আমাদের সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিক। তিনি একাধারে কুমারখালীর উন্নয়নের প্রধান রূপকার এবং অন্যদিকে দলমত নির্বিশেষে সকল শ্রেণী সর্বস্তরের সাধারণ মানুষের সুখ দুঃখ শেষ আশ্রয়স্থল। করোনাকালীন দুর্যোগ থেকে শুরু করে যে কোনো সামাজিক এবং ব্যক্তিগত সংকট নিজের ব্যক্তিগত তহবিল থেকে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের বিপদে বুক চিতিয়ে দাঁড়িয়ে তাদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি কুমারখালীর ইতিহাসে এক অন্যান্য নজির স্থাপন করেছেন। তাই আজ
তার অবদান এবং কুমারখালী বিএনপির সুনামকে প্রশ্নবিদ্ধ করার যে কোনো অপচেষ্টা কুমারখালী আপামর জনতা কখনোই মেনে নেবে না। আমরা আজকের এই যৌথ সংবাদ সম্মেলন থেকে খুব স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, কুমারখালী মাটিতে জামাতে ইসলামের উপজেলা নায়েবে আমির শামসুদ্দিন আহমেদের কোনো চক্রান্তের নীল নকশা সফল হতে দেওয়া হবে না। যারা ভিত্তিহীন কথা বলে পুরা কুমারখালী বিএনপির দিকে আঙুল তুলতে চান, তাদের চক্রান্তের জাল কুমারখালী বিএনপি তৃণমূল জাতীয়তাবাদী শক্তি ও নিয়মতান্ত্রিক উপায়ে ছিন্ন করে দেবে। পুরো কুমারখালী বিএনপির বদনাম করার এই হীন রাজনীতি অবিলম্বে বন্ধ করুন, অন্যথায় উদ্ভূত যে কোনো রাজনৈতিক পরিস্থিতির জন্য অপপ্রচারকারীরাই সম্পূর্ণ দায়ী থাকবেন। কুমারখালী বিএনপি এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবসময় তাদের নেতার নেতৃত্বে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত আছে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকের এই জরুরি সংবাদ সম্মেলন উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে কুমারখালী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, কুমারখালী উপজেলা ও পৌর বিএনপির ইস্পাত কঠিন ঐক্য জিন্দাবাদ।